এক দুই তিন চার পাঁচ, তিনটে বেড, 5 জন শুতে পারে। বেডগুলো অত চওড়া, বড়, রুমটা এত বড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, সাফ সুতরা। এখানে মোবাইল চার্জার, দুটো মোবাইল চার্জার আছে, থাক বানানো আছে, সব কিছুই আছে। অনেক বড় রুম, 250 টাকায় এত বড় রুম পাবো ভাবতেই পারিনি। পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে জানলা আছে, ফ্রেশ হাওয়া আসছে। তো গাইজ এখন 2টা বাজতে 10 মিনিট বাকি। Hey guys, good morning, welcome back to my channel. এখন বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি, সকাল হয়ে গিয়েছে প্রায়। আর আজকে থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছি কোথায় যাচ্ছি। মহারাষ্ট্রতে যাচ্ছি, শিরডি সাই বাবা মন্দিরে। সঙ্গে বড় ছেলে আছে, হাই করে দাও। অ্যাকচুয়ালি মনটা খারাপ হয়ে গিয়েছে, এই যে পুরনো যে কোচ, ICF কোচ, এই পুরনো মডেলের কোচটা দেখেই আমাদের মনটা, মানে আমার তো একটু খারাপ আছে, কিন্তু বাচ্চাদের মনটা বেশি খারাপ হয়ে গিয়েছে। আগে ভেবেছিলাম এই ট্রেনটা হবে, নতুন ট্রেন। এটা জবলপুর এক্সপ্রেস। তো ট্রেনটা পুরনো, তার জন্য মনটা খারাপ লাগছে বাচ্চাদের বেশি। তো চলো কোচের ভিতরে গিয়ে দেখাচ্ছি কোথায় সিট পড়েছে। এই দেখো, এটা হচ্ছে S6 স্লিপার কোচ। এই দেখো, এটা হচ্ছে আমার সিট 72, উপরে বোর্ড। আর একটা এদিকে পড়েছে 48। এই দেখো, এটা উপরে পড়েছে। কি করছে তুমি? আসো, कार्टून देख रहे हो? अच्छा, ट्रेन अच्छा लग रहा है? ट्रेन अच्छा लग रहा है? তো গাইস এই কোচটা পড়েছে এখানে, তো আরেকটা কোচ এই সাইডেই পড়েছে। এই দেখো, এদিকে উপরে পড়েছে, উপরের বর্থ এদিকে, আর একদম বাথরুমের কাছাকাছি। এটা হচ্ছে বাথরুম। এই দেখো, সামনে মিরর, বেসিনে জল আসছে। বাথরুম যে আছে, দেখি একটা খুলে সাফ সুতরা আছে কিনা। বাথরুমটা ক্লিয়ার, এখন তো ক্লিয়ার, পরিষ্কার আছে, কিন্তু যখন পৌঁছাবো মাঝ রাস্তায় তখন জানি না কী অবস্থা। তো গাইজ আমাদের যে ট্রেন হচ্ছে কোলাপুর এক্সপ্রেস। ট্রেনটা পুরনো ট্রেন, যাই হোক ভালোভাবে পৌঁছাই, সেটাই সবথেকে বড় কথা। ট্রেন ছেড়ে দেবে 5টা 10-এ, এখন 5টা বাজে। 10 মিনিট পর ট্রেন ছেড়ে দেবে হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে। তো গাইস ঠিক 5টা 10-এই ট্রেনটা ছেড়ে দিয়েছে হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে। কাপারগাঁও স্টেশন পৌঁছাবে রাত 1:25-এ। দেখি টাইমে পৌঁছায় কিনা। আমরা চেষ্টা করছি 2-3 ঘন্টা লেট হোক, যে মানে সকালবেলা ভোরবেলার দিকে পৌঁছাই। ফ্যামিলির সঙ্গে যাচ্ছি, বাচ্চা আছে সঙ্গে। তো মিড নাইটে না পৌঁছায়, যদি সকালের দিক পৌঁছায় 3:30, 4টে, 4:30। কেন ওখানে একটা ফ্যামিলি এসছে, শিরডি সাই বাবা যাবে সব। তো এনাদের সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম যে ওখানে 7টা না 7:30টার সময় ওই শেয়ারিং যে রিক্সা গাড়িগুলো পাওয়া যায়, মানে সকালবেলা আমাদের ওয়েটিং রুমে কোথাও থাকতে হবে হয়তো রাতের বেলা। লেট পৌঁছালেই ভালো। প্রথমবার ট্রেনে চেষ্টা করছি যাতে লেট ট্রেনটা পৌঁছায়। যখন সবাই ট্রেনে ওঠে সবাই চেষ্টা করে জলদি পৌঁছায়, কিন্তু আমরা প্রথমবার চাচ্ছি ট্রেনটা 2-3 ঘন্টা, 3, 3.5, 4 ঘন্টা লেট পৌঁছায়। কিছু বলবা তুমি? कुछ बोलोगे?
कैसा लग रहा है बोलो। তো গাইজ দিল্লির থেকে প্রথম হল্ট এসে পৌঁছেছে মথুরা জংশন। এখানে 2 মিনিটের হল্ট আছে আর এখন টাইম বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। এটা হলো মথুরা জংশন। ওর সামনে সাইড থেকে একটা ট্রেন পাস হচ্ছে, জানি না কোন ট্রেন কতটা লেট করে সেটাই দেখার গাইজ। সুন্দর, খুব সুন্দর ওয়েদার। এদিকে প্ল্যাটফর্ম আছে, এদিকে হচ্ছে স্টেশন। আমার সেটা গাইস জায়গা দেখো, কত বড় বড় পাহাড়। আর দেখো ভিউ কি, একটার পর একটা পাহাড় আসছে। দেখো কত বড় একটা পাহাড়, অনেকগুলো টানেল পেরিয়ে এসলাম সামনের দিকে। কীভাবে ট্রেনটা ঘুরছে দেখো গাইস। পাহাড় আর পাহাড়। এখানে আবার নিচে কত আওয়াজ হচ্ছে পাটরিতে। দেখো ট্রেনটা ঘুরছে তাই এরকম পাটরিতে আওয়াজ হচ্ছে। স্লোলি চলছে, স্লো। সামনে বড় একটা পাহাড় আসছে, পাহাড়ের সামনে মানে টানেল আসছে সামনে। কি বড় বড় আর উঁচু উঁচু পাহাড় দেখো গাইস। ওই সাইডে একটা রেল লাইন, ওই দেখো ওই লাইনটা এখন দেখা যাচ্ছে। এই দেখো সামনেই বড় টানেল, বড় পাহাড় উঠছে। কি ভিউ অসাম। এই দেখো ওই যে রেল লাইন একটা বড়, আচ্ছা ওইদিকে একটা রেল লাইন, ওটা নতুন বানিয়েছে মনে হচ্ছে। দেখো এই যে সামনে টানেল। এই দেখো কি সুন্দর ভিউ গাইস, ওয়াও। পাহাড়ের মাঝখান থেকে ট্রেন চলা মানে অসাম। মানে এই রুটে এত পাহাড় প্রথমবার যাচ্ছে। हाँ अच्छा, हाँ पहिए की आवाज़ आ रहा है। टनल आ रहा है सामने देखो। बड़ा टनल लग रहा है मुझे तो, ये सुंदर लग। सामने देखो फिर टनल। টানেলে এন্ট্রি করবে, একদম স্লো হয়ে গেছে ট্রেন। কোথায় গেল টানেল? টানেলে তো ঢোকেনি, ওই লাইনটা ঢুকে গেছে টানেলের মধ্যে, কিন্তু আমাদের তো ঢোকেনি। পাহাড় কেটে বানিয়েছি ছোট একটা স্টেশন নাকি এটা, মিট ঘাট।
না, আমাদের ট্রেনের লাইনটা পাহাড়ের মধ্যে ঢুকেনি, টানেলের ভিতরে। ওই দিক থেকে যে লাইনগুলো আসছে ওটা ঢুকেছিল। ওই দেখো সামনে যে রেল লাইনগুলো বেরিয়েছে, এই দেখো এইটা টানেলের ভিতর থেকে বেরিয়েছে, ওই যে টানেলটা। তো গাইস বলো শিরডি মহারাজ কি জয়। একটা বাংলায় কথা আছে না, মানুষের সকল দেখে কোনো লাভ নেই, তার ট্যালেন্ট দেখো। প্রথমে এই ট্রেনটা বলেছিলাম যে দেখেই যে পুরনো ট্রেন, তার একটু মনটা খারাপ লাগছিল, কিন্তু ট্রেনটা পুরো রাস্তা পরিষ্কার ছিল, খুব ভালো চলেছে। 1320 কিলোমিটার রাস্তা, মানে 3 মিনিট লেট। এটাকে লেট বলা হয় না। দেখো ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে, তো ট্রেন বেরিয়ে যাচ্ছে দেখো কোপারগাঁও স্টেশন। এখানে রাতের বেলা ওয়েটিং রুম, এখন রাত 1:30 বাজে, তো ওয়েটিং রুমে এখানে করবো, থাকবো। সকালে ভোরবেলার দিকে এখান থেকে বেরোবো। হোটেল অনলাইন বুকিং করেছি। হোটেলে চেক ইন টাইম হচ্ছে 11টার সময়, সকাল 11টার সময়, তার আগে ঢুকতে পারবো না। তো এখান থেকে সকালবেলায় শেয়ারিং রিক্সা নিয়ে নেব, শেয়ারিং রিক্সা করে হোটেলেই যাব। তো চলো সঙ্গে থেকো। তো গাইজ এখন 2টা বাজতে 10 মিনিট বাকি। শুভ প্রভাত সবাইকে গাইজ। এখন বাজে 6:35। এই দেখো ম্যাজিকে বসে গিয়েছি, আর এই ম্যাজিক গাড়িটা যখন ভরা হবে তখনই যাবে। আজকে হচ্ছে 19 এপ্রিল 2024। এই দেখো কত ম্যাজিক এখানে দাঁড়ানো, এই সাইডে স্টেশন, আর তার গায়ে এই ম্যাজিক স্ট্যান্ড। এখানে অটো স্ট্যান্ড সব একসঙ্গে এখানে আছে। অটো নিতে গেলে সামনের থেকে নিতে হবে, ওখান থেকে 20 টাকা করে নেবে বাস স্ট্যান্ড। 4 কিলোমিটার না 5 কিলোমিটার দূরে পড়বে। ওখান থেকে বাসে মানে 10 টাকা না 20 টাকা করে সবারই নেবে। আর এই ম্যাজিকে আজকে যে আছে, মানে এক একটা এই শেয়ারিংয়ে যাচ্ছি, তার জন্য 100 টাকা পার পারসন সবারই নিচ্ছে। তো আমাদের ম্যাজিকে দেখো প্রায় ভরেই গিয়েছে। তো এটা যখন ভরবে তারপরে চলবে। টাইম এখন হয়ে গিয়েছে 6:45 বেজে গিয়েছে, দেখি কতক্ষণে ভরে। আর এখান থেকে কোপারগাঁও রেলওয়ে স্টেশন থেকে সাই বাবা মন্দির 14 কিলোমিটার, মানে আধা ঘন্টা 36 মিনিটের মতো দেখাচ্ছে, যেতে টাইম লাগবে। তো চলো সঙ্গে থাকো ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে আছি সাই আশ্রম ভক্তি নিবাসের সামনেই। এই দেখো সাই আশ্রম ভক্তি নিবাস, এখানেই অনলাইনে রুম বুকিং করেছি। চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে ঢোকে। আর বেরোনোর জন্য এইদিকে এই সাইড থেকে বেরোতে হয়, মানে এখান থেকে বেরোতে দেবে না, ভিতর থেকে ওইদিকে ঘুরে বেরোতে হবে। বেরোনোরটাও দেখাচ্ছি। 250 টাকা নিয়েছে একদিনে, মানে 2 দিন ম্যাক্সিমাম থাকতে পারো, তো 500 টাকা নিয়েছে বেরোনোর জন্য। এই গেটটা এখান থেকে এসে কিন্তু এই ডাইরেক্ট এদিক থেকে বেরোতে মানা করে, মানে বেরোতে পারবেন না, এদিক থেকেই বেরোতে হবে। আর ভিতরে যাওয়ার জন্য এইটা রাস্তা। আর এর ভিতরে যে আছে 3 টাকা করে চা আর কফি আর দুধ কোথায় দেয় সেই জায়গাটাও দেখাবো। তারপরে হচ্ছে 5 টাকায় যে সকালের নাস্তা, 5টা পুরি থাকবে আর ছোলা থাকবে, সেটাও সব দেখাবো। আমরা এখনও, আমার রুম যে আছে বলেছে 11টার সময় চেক ইন টাইম ছিল, তো জিজ্ঞেস করলাম, বললো 9:30টার সময় দিয়ে দেবে রুম। তো এখন বাজে টাইম 9টা বাজতে 10 মিনিট বাকি। তো 9:30টার সময় রুমটাও তোমাদের দেখাবো, 250 টাকাওয়ালা রুম কীরকম। আর এই দেখো ভিতরে এন্ট্রি করার জন্য এখানে বাস দাঁড়ানো আছে। এই দেখো এই বাসগুলো মন্দিরে নিয়ে যাবে, এটা হচ্ছে ফ্রি সেবা।
দেখো সব লাইন দেওয়া আছে, উঠছে 10 থেকে 15 মিনিট পরে পরে এখানে বাস যে আছে মন্দিরের জন্য যায়। আর চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। সামনে হচ্ছে রিসেপশন, দেখো সামনের দিকে রিসেপশন। রুম বুকিং অফলাইন অনলাইন দুটোই অপশান আছে, তো আমি অনলাইনে করে নিয়েছিলাম। তোমরা যদি চাও তাহলে অফলাইনও এসে রুম নিতে পারো। এই যে সামনে যে জায়গাটা দেখছো এইটাই রিসেপশন। এই দেখো দেখো এটা হচ্ছে রিসেপশন কাউন্টার। এই দেখো এখানে অফলাইন অনলাইন দুটোটাই বুকিং হয়। সামনে একটা সাই বাবার কত সুন্দর ফটো লাগানো, লাইট জ্বলছে দেখো। এদিকে ডিসপ্লে লাগানো আছে, ডাইরেক্ট সাই বাবার যে আছে ডাইরেক্ট এখান থেকে দর্শন করতে পারো। আর এই দিকে দেখো জায়গাটা, এখানে হচ্ছে সব ওয়েটিং এরিয়া মতো, মানে ওয়েট করছে, তো এখানে ওয়েট করতে পারো। এদিকে ওয়াশরুম আছে লেডিস জেন্টসের জন্য। এদিকে একটা মন্দির বানানো কত সুন্দর দেখো, সাই বাবা দর্শন, জয় বাবা সাই বাবা। আর এখান থেকে ব্যাক সাইডে চলে আসো বা ডান সাইডে। এই জায়গাটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে বানানো, পরিষ্কার পরিচ্ছন্ন দেখো, সাফসুতরা একদম। এইদিকে হচ্ছে ক্যান্টিন বানানো আছে। জাস্ট রিসেপশন থেকে ঢুকে এই সামনের দিকে বেরিয়ে এসে ডান দিকে চলে আসবা, সামনে দেখো এখানে ক্যান্টিন, যেখানে মানে সকাল 11টার থেকে নিয়ে সাড়ে 11টার থেকে নিয়ে 12:30 অবধি এক ঘন্টাই মানে বন্ধ থাকে। তারপরে বলছে সারা রাত খোলা থাকে। এই দেখো এই যে সেই জায়গাটা, এখানে কত বড় দেখো, এখানে কম্বল টম্বল রাখা, হয়তো এখানে শীতের জন্য ব্যবস্থা করা আছে বা যারা বাইরে থাকতে চায় হয়তো, আমি এটা কনফার্ম বলতে পারছি না। কিন্তু এদিকে দেখো এইটাই হচ্ছে সেই টি কাউন্টার। 3 টাকা চা, 3 টাকা দুধ, 3 টাকা মিল্ক, কফি, জলের বোতল 5 টাকা পাওয়া যাবে, 10 টাকাওয়ালা পাওয়া যায়। এই লাইনে সামনে এখান থেকে কুপন কাটে। এই দেখো সব বোর্ডেই দেওয়া আছে, এখানে কুপন কাটে, এদিক থেকে চা কফি দুধ এখান থেকেই নেয়। এবার চলো তোমাদের যে আছে 5 টাকাওয়ালা যে নাস্তা পাওয়া যায় কোথায় সেটাও দেখাই। চলো ভিডিওতে বেনে থেকো গাইস। এই যে ওই জায়গাটা ফুড প্রসাদ প্যাকেট লেখাই আছে বোর্ডের উপরে। এই দেখো এখানে 5 টাকার নাস্তা দিচ্ছে, সব লাইনে আছে। 5 টাকার নাস্তায় থাকবে 5টা পুরি আর সঙ্গে একটা ছোলা থাকে, খেতে খুবই ভালো। যা এখান থেকেই আমরা নাস্তা কিনেছি একটু আগে। আর জায়গাটা দেখো, এইদিকে হচ্ছে সামনে টয়লেট আছে, জেন্টস টয়লেট। আর এইদিকে একটা ক্যান্টিন আছে, চা কফি দুধ মিল্ক, একটা সামনের দিকে ছিল, একটা এইদিকেও আছে। আর এই দেখো জায়গাটা কত বড়, এইটা হচ্ছে সাই আশ্রম ভক্তি নিবাস। তো অনেক বড়, মানে এটা কত বড় জায়গা দেখো, কতখানি বড় জায়গা নিয়ে এই জায়গার হোটেলটা আশ্রমটা বানিয়েছে। ওইদিকে রুমস, এইদিকে ঘর বানানো, এইদিকে ঘর, সামনে ঘর আছে, এইদিকে চারোদিকে ফ্ল্যাটস আর ফ্ল্যাটস। তো তোমরা এখানে এসে থাকতে পারো। এছাড়াও আরও 3টে আরও সাই বাবার সংস্থারই বানানো আছে। একটা হচ্ছে সাই আশ্রম, আর একটা নামটাকে জাস্ট আমি ভুলে গিয়েছি। এটা হচ্ছে সাই আশ্রম ভক্তি নিবাস। তোমরা নেটে দেখে নিতে পারো। তো গাইজ এখনও রুমের মধ্যে রুমে এখনও এন্ট্রি করিনি, তো তোমাদের রুমটাও দেখাবো, 250 টাকাওয়ালা রুম কীরকম। তো সঙ্গে থেকেও গাইজ তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিই। অ্যাকচুয়ালি আমি অনলাইনে রুম বুকিং করেছিলাম, প্রিন্ট আউটটা না আমি বের করে নিই যে বুকিং করেছিলাম ভিসিটে। তো আমি জানি অনলাইন হয়ে গিয়েছি, মোবাইলে সেভ আছে, মোবাইলে গিয়ে দেখিয়ে দেবো। তো এখানে এসে বলছে ওটা প্রিন্ট আউট চাই, আর সঙ্গে যে কয়েকজন মেম্বার আছে তাদের কিন্তু একটা আইডি প্রুফের প্রিন্ট আউট চাই। এই দেখো হাতে কাগজ। আমি এই ভিতর থেকে
ওই একদম ভিতরের থেকে বাইরে আসলাম, এই বাইরে এই সামনে থেকে প্রিন্ট আউট বের করলাম। এক একটা প্রিন্ট আউট 10 টাকা করে, মানে আমার 40 টাকা খরচা হয়ে গেল। আমি এটা অফিস থেকে করে আনতে পারতাম, আমি জানি যে মোবাইলে আছে, এগুলো দেখিয়ে দেবো, আর মোবাইলেই সব অনলাইনে বুকিং করেছি, মোবাইলে দেখিয়ে দেবো। কিন্তু মোবাইলে না, এটা একটা সফট কপিও চাই। তো তোমরা যখন আসবে অনলাইনে বা অফলাইনে, আধার পার্দার হয়ে গেলেও যে কোনো আইডির একটা ফটোকপি সঙ্গে নিয়ে যেত। তো গাইজ দেখো, বুকিং রিসিটের উপরে ভেরিফাই করে ওকে লিখে দিয়েছে, সঙ্গে নিচে আইডি কপি লাগানো আছে। আর এখানে দেখো 10 নম্বর 11 নম্বর কাউন্টার বানানো। আর এটা হচ্ছে অনলাইন রুম অ্যালটমেন্ট লেখা আছে। এখানে থেকেই কোন রুমে কত নম্বর রুম, হয়তো চাবি টাবি দেবে, সব লাইনে দাঁড়ানো আছে। দেখো এই যে সেই রিসেপশনটা, এখানে অফলাইনও বুকিং হয়ে যাবে। তো গাইজ ভেরিফাই হয়ে গিয়েছে, দেখো একটা রিসিট দিয়েছে, আর সঙ্গে একটা এরা রুমের চাবি দিয়েছে। এই দেখো I-89, মানে এটা হচ্ছে আই ব্লকে। দেখো আই ব্লক, এবার আমাকে আই ব্লক খুঁজতে হবে। তো এইগুলো হচ্ছে রুম বুকিং করার প্রসিজার। এবার আই ব্লকটা দেখি কোথায়, তোমাদের রুমও দেখাবো, সঙ্গে ঢুকে গেছে। তো গাইজ এই দেখো আমাদের রুম, যে এখান থেকে এন্ট্রি করেছিলাম। আমাদের সেকেন্ড ফ্লোর পড়েছে, এখানে টোটাল 4টে ফ্লোর, ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। তো 4টে ফ্লোরের রুম আছে। দেখো একদম সাফ সুতরা, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। করিডোর কত লম্বা চওড়া, এদিকে দুই সাইডে ফ্ল্যাটস বানানো আছে। আমাদের যে 250 টাকাওয়ালা রুম, সেই রুমটা দেখো আই ব্লকে 89। এই দেখো, আর এটা হচ্ছে রুম, এটা হচ্ছে ভিতরে। দেখো এই রুমটা কত বড় রুম। এ দেখো ডবল বেড লাগানো, বেড তো অনেক চওড়া, মানে দুটো ট্রিপল বেড লাগানো না, হ্যাঁ ট্রিপল বেড, মানে 3 জন থাকতে পারবে। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি বাচ্চা 10 বছরের থেকে মানে 12 বছরের উপরে হয়, কিন্তু 4 জন, যার দুটো বাচ্চা আছে 12 বছরের উপরে, তারা কিন্তু 3টে অ্যালাউড, হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা, আর একটা বাচ্চার জন্য আলাদা নিতে হবে। এই নিয়মটা ভালো লাগেনি, ওই একটা নিয়ম জানতে পারলাম। আমার ছোটো ছেলে তো 6 বছরের, ওই জন্য আমরা এই রুমটা পেয়ে গেছি। মানে 3 জন অ্যালাউড আছে, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা বুড়ো, মানে বয়স্ক যারাই আছে 3 জন নিতে পারো, 4 জন নিলে হবে না। এই সামনে দেখো, এখানে বেসিন, সামনে একটা মিরর লাগানো। আর এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট, পরিষ্কার একদম। এই দেখো বাথরুমটা, দেখো বাথরুমটা কত বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা কত বড় দেখো, 250 টাকা রুম। পাখা লাগানো আছে, বাবা সাই বাবার ফটো। সামনে দেখো বালকনি, এই খিড়কি দেখো, এই যে কাঁচ, এটা টেনে দিলে বন্ধ হয়ে যাবে, এটা স্লাইড করলে ধাক্কা দিলে পরে খুলে গেল। কতখানি চওড়া জানলা পেয়ে গিয়েছি। আর এখান থেকে খুব সুন্দর হাওয়া আসছে। আর নিচে দেখো, আর এই যে নিচে ঘরটা দেখছো, টেন্ট হাউসে বানানো, টেন্টের এই সামনে। এখান থেকে বাসে করে 10 থেকে 15 মিনিট পরে পরে বাস আসে মন্দির থেকে, আবার মন্দিরে বাস নিয়ে যাবে। তো এই ছিল আমাদের রুম, আর কীভাবে আসলাম, তো সব কিছুই গাইজ তোমাদের আমি দেখালাম। তো গাইজ ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আর বড় করছি না বেশি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার করে দিও। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমরা ঘুরতে যাব, সেগুলো সব দেখাবো, একটার পর একটা ব্লগ আসবে গাইজ। তো তোমরা সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। 1 2 3 4 5, 3টে বেড, 5 জন শুতে পারে। বেডগুলো অত চওড়া, বড়, রুমটা এত বড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, সাফ সুতরা। এখানে মোবাইল চার্জার, দুটো মোবাইল চার্জার আছে, থাক বানানো আছে, সব কিছুই আছে। অনেক বড় রুম, 250 টাকায় এত বড় রুম পাবো ভাবতেই পারিনি। পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে জানলা আছে, ফ্রেশ হাওয়া আসছে। তুমি কিছু বলবা? बोलो। बोलो, तुम तो बोलते हो कि मैं बहुत कुछ बोलूँगा गाइस।
जब कैमरा ऑन है तो तुम कुछ बोलते नहीं हो। लेट मत। क्या हुआ, लेट क्यों गए? कुछ बोलो तो, व्यूवर्स पे कुछ बोलो। नहीं बोलोगे तो तुमको डांटेंगे। बोलो, तुमसे प्यार नहीं करेंगे, तुमको प्यार नहीं करेंगे।